নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত, খুব সহজ এবং ফাঁকিবাজি একটি রান্না। আর শীতকালে বেশি রান্না করতে ইচ্ছে যদি না করে, এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখো, বাড়ির সবাই বেশ মজা করে খাবে আর তোমাদেরও কাজটা সহজ হয়ে যাবে। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে শিখে নাও আজকের রান্না। কড়াতে আমি 3 টিস্পুনের মতো হোয়াইট অয়েল নিয়ে নিয়েছি। হোয়াইট অয়েলটার মধ্যে আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ। নুন হলুদ দেওয়ার পরে আমি যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছি সেই ডিমগুলোকে একটু ভেজে নেব। ডিমগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু রং ধরলেই কিন্তু ডিমগুলোকে তুলে ফেলবে। দেখো, ডিমগুলো যখন দিয়েছিলাম তার আগে কিন্তু অবশ্যই একটু করে চিট দিয়ে নেবে, না হলে অনেক সময় ডিমগুলো ফেটে গায়ে আসার সম্ভাবনা থাকে। আর হলুদ দেওয়ার ফলে বেশ সুন্দর একটা রং চলে এসেছে ডিমের মধ্যে। তোমরা চাইলে এই তেলটার মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। দেখো, আস্তে আস্তে করে ডিমগুলো বেশ সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আর তোমাদের বলে রাখি, কেউ যদি ডিম খেতে না চাও তাহলে এই রেসিপিটা কিন্তু সেম ভাবে পনির দিয়েও করা যায়। আর আমি এই রেসিপিটার মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনটাকে স্কিপ করতে পারো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। চলো এবার ডিমগুলোকে তুলে রেখে দিই। ডিমগুলো তোলার পরে আমি এর মধ্যে ছোট ছোট নতুন আলু উঠেছে বাজারে, সেই নতুন আলুগুলো নিয়েছি। এগুলো এতই ছোট যে আমি গোটা গোটাই ব্যবহার করছি। তোমরা যদি বড় আলু নাও তাহলে 2 টুকরো করে আলুগুলোকে ভেজে নেবে। আলুগুলোকে কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করিনি, একদম খোসা ছাড়িয়ে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো ভাজার সময় একটু ঢাকা দিয়ে রাখছি। দেখো, ঢাকাটা একটু খুলে দিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর আলুটা ভাজবো না। আলুগুলো তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে আমি অল্প একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। পুরোপুরি সেদ্ধ কিন্তু করতে হবে না, পুরো সেদ্ধ করলে একেবারেই গলে যাবে, পরে আর ফুলকপি খুঁজে পাবে না। জাস্ট একটু গরম জলে দিয়ে উঠিয়ে ফেলতে হবে। ফুলকপি ভাজার সময় আমি সামান্য পরিমাণে আর একটু হলুদ দিয়ে দিলাম। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে ফুলকপিগুলোকেও তুলে রেখে দেবো আমি। শীতের দিনে যখন আমাদের বেশি রান্না করতে ইচ্ছে না করে, তখন এইরকম এক পাকে রান্নাটা যদি করে ফেলো তাহলে দেখবে পুরোপুরি সুন্দর একটা 1 পট মিল তৈরি হয়ে যাবে। ডিমও খাওয়া হয়ে যাবে, আবার ফুলকপি আলু থাকবে সাথে, সেটাও খাওয়া হয়ে যাবে। যারা ডিম খেতে পছন্দ করে না বা নিরামিষ খেতে পছন্দ করে, তারা ডিমের জায়গায় তোমাদের তো প্রথমেই বললাম পনির ব্যবহার করতে পারে। আবার পনির ছাড়া এটা কিন্তু চিকেন দিয়েও করা যায়। দেখো, কথা বলতে বলতে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন ফুলকপিগুলোকেও তুলে রেখে দিচ্ছি। ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটা থাকবে তার মধ্যেই আমি একটুখানি ঘি দেব। তোমরা যদি ঘি খেতে পছন্দ না করো তাহলে এর মধ্যে হোয়াইট অয়েল দেবে। প্রথমে আমি সামান্য পরিমাণে একটু হোয়াইট অয়েল দিলাম। হোয়াইট অয়েলের সাথে সাথেই আমি 1 থেকে 1.5 চামচের মতো ঘি দিচ্ছি। যদি ঘিয়ের অপছন্দ হয় তাহলে তো তোমাদের বললামই শুধুই হোয়াইট অয়েল দিয়ে করতে পারো। এখন ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। শুকনো লঙ্কাটাকে ভালো করে 10 সেকেন্ডের মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখো, ঘরে থাকা সামান্য কিছু গরম মশলা ফোড়নে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়েছি স্টার অ্যানিস আর একটু জয়িত্রী। ব্যাস, আর কিছু লাগছে না। আর সামান্য পরিমাণে একটু জিরে দিলাম। জিরেটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর আদাকে থেতো করে রেখেছি। 2 কোয়া রসুন আছে এর মধ্যে, আর 1 ইঞ্চি আদা আছে। আমি কিন্তু পেস্টের ব্যবহার করছি না, এটাকে হামানদিস্তায় থেতো করে নিয়েছি। সেই থেতো করা আদাটাকে আর রসুনটাকে ফোড়নে দিলাম, আর দিয়ে দিলাম একটা স্লাইস করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন তোমাদের কিন্তু অপশনাল, প্রথমেই বললাম। যদি খেতে না চাও তাহলে অবশ্যই স্কিপ করে দিও। আর যদি মনে হয় যে না পেঁয়াজ রসুন দেবে, তাহলে অবশ্যই আমার মতো সেটা অ্যাডও করতে পারো। দেখো, পেঁয়াজটা মোটামুটি রং ধরতে শুরু করে দিয়েছে, আর একটুখানি সময় আমি ভাজবো। একদম কড়া করে ভাজার দরকার নেই, হালকা রংটা চেঞ্জ হলেই কিন্তু আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা
কুচো করে রাখা টমেটো। টমেটোটাকে কিন্তু খুব বেশি ছোট ছোট করে কুচো করিনি, 4 টুকরো করে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। এখন আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোটাকে একটুক্ষণের জন্য ভেজে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হচ্ছে। পেঁয়াজ ভাজার সময় আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এর থেকে বেশি হলুদের ব্যবহার আমি করছি না, কারণ আগে যে আলু ভেজেছি, ডিম ভেজেছি, তার মধ্যেও কিন্তু হলুদ দেওয়া আছে। দেখো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আমি বাসমতি রাইস রেখেছি, সেই বাসমতি রাইসটাকে ভালো করে ধুয়ে আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। সেই চালটাকে আমি এখন দিয়ে দিলাম কড়ার মধ্যে। এখন চালটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। চাল যদি ভালো করে ভেজে নাও তাহলে দেখবে ঝরঝরে পোলাওয়ের মতো রাইসটা তৈরি হয়েছে। সেই জন্য অবশ্যই একটু হাতে সময় নিয়ে চালটাকে ভাজতে হবে। দেখো চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু সেদ্ধ করা হয়নি, সেই জন্যই আমি আলুগুলোকে আগে দিয়ে দিলাম। আলুগুলো চালের সঙ্গে একটু ভালো মতো কুক হয়ে যাবে আর বাকিটা তো সেদ্ধই হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনের সাথে সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো চিনি। চিনি কিন্তু অবশ্যই এর মধ্যে দিতে হবে, তাহলেই টেস্ট হবে। আর খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলা এর মধ্যে দরকার নেই। এই 3টে মশলাতেই দেখবে খুব সুন্দর একটা 1 পট মিল তৈরি হয়ে যাবে। আর রান্নাটা করতেও ইজি, একদমই সময় বেশি লাগে না। আর দেখো ভাজতে ভাজতে খুব সুন্দর চালটা দিয়ে একটা গন্ধও বেরোচ্ছে। এর মধ্যে আরেকটু বিরিয়ানি ভাব আনার জন্য একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তাতে খাবারটা আরও সুন্দর হবে খেতে। দেখতেই পাচ্ছ গরম মশলার আর দরকার পড়বে না, যেহেতু বিরিয়ানি মশলাও দিয়েছি আর আগে তো ফোড়নে গরম মশলা দেওয়াই আছে, সেজন্য পরে কিন্তু একদমই আর গরম মশলা দিতে যাবে না। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বেশ সুন্দর বিরিয়ানি ফিল হচ্ছে। এখন এর মধ্যে আমি গরম জল দিচ্ছি। আমি 2 কাপ চাল নিয়েছি, তার জন্য আমি 4 কাপ গরম জল দিচ্ছি। চালটা তোমাদের তো দেখালামই, আগে থেকে একদমই ভিজিয়ে রাখিনি। আমি চালটাকে ধুয়ে একটু ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে অন্ততপক্ষে 7 থেকে 8 মিনিট একদমই স্লো ভাবে গ্যাসটাকে রেখে দেব। দেখতেই পাচ্ছ 7-8 মিনিট হয়ে গেছে। চালটা অনেকটা ফুটে এসছে আর জলটা কিন্তু প্রায় অনেকটা কমে গেছে। আলুটা তো দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে। এখন আমি যেহেতু শীতকাল একটু মটরশুঁটির ব্যবহার করছি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা যার যার ব্যক্তিগত। আর আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম ফুলকপিগুলোকেও। জলটা যেহেতু অনেকটা কমে এসছে, ফুলকপিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ আমি করিনি, জাস্ট একটুখানি গরম জলে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, সেই জন্যই এখন দিয়ে দিলাম। এখন চালের সঙ্গে বেশ সুন্দরভাবে ফুলকপিটাও সুসিদ্ধ হয়ে যাবে। চলো এবার একটু ঢাকা দিয়ে রাখি। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখো একেবারেই সুন্দর করে সুসিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে একটুও জল নেই। আমরা এটাকে এখন একটু দমে বসাবো। ওপর নিচ করে দিলাম, যাতে নাড়াচাড়া করে দিলে পারে তলা থেকে ধরে যাওয়ার চান্সটা কম থাকবে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ওপর থেকে বসিয়ে দেব। তারপরে আমি কড়াটাকে কিন্তু দমে বসাবো। দমে বসানোর জন্য আমি একটা চাটুর ব্যবহার করছি। চাটুটার ওপরে কড়াটাকে বসিয়ে রাখবো এবং গ্যাসটা একেবারেই স্লো করে আমি 5 থেকে 7 মিনিটের জন্য দমে বসাবো। চলো 5-7 মিনিট পর ফেরত আসছি আবার। 5-7 মিনিট পর ফেরত এলাম। দেখো বেশ সুন্দর একটা বিরিয়ানি গন্ধ বেরোচ্ছে, কিন্তু এটা কিন্তু বিরিয়ানির মতো অত খাটনি করে তৈরি করার একটুও সময় লাগলো না, আর ঝটপট একটা রান্না তৈরি হয়ে গেল। তোমাদের তো প্রথমেই বললাম, ঝটপট করে শীতের দিনে কোনো রান্না যদি তৈরি করতে চাও তাহলে এই রেসিপিটা একবার হলেও ফলো করে নাও। দেখো কি দারুণ লাগছে আর অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে। চলো এবার তাহলে এটাকে তো আর কিছু করার নেই, গরম গরম পরিবেশন করে দিই। আর এই রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, তাহলে আমি কতটা তোমাদের সত্যি কথা বলছি সেটা তোমরা হাতে নাতেই প্রমাণ পেয়ে যাবে। এটাকে জাস্ট কিছুক্ষণের জন্য আমি বন্ধ করে দিচ্ছি ঢাকাটা, তারপরেই আমি পরিবেশনে করে নেব। এই দেখো তৈরি হয়ে গেছে ঝটপট 1 পট মিল। এই রেসিপিটা তৈরি করতেও যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর শীতের দিনে যখন আমাদের বেশি কিছু রান্না করতে ইচ্ছে না করে, তখন এই রেসিপিটা তো একেবারেই পারফেক্ট।
আর বাড়ির লোক দেখবে খুশি হয়ে খেয়ে নেবে আর তোমাদের কোনো কথাই বলবে না। কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।